ক্লাস 11-এর বা 12-এর যেহেতু সামনে পরীক্ষা, তাই আমি এই ক্লাস 12-এর যে থার্ড সেম, সেই থার্ড সেমের কথা মাথায় রেখে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য এমসিকিউ এবং ভীষণ ইম্পর্ট্যান্ট এমসিকিউ। তো ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর, আওয়ার ক্যাজুরিনা ট্রি বাই তরু দত্ত। আর এই তরু দত্তের ক্যাজুরিনা ট্রির আগের দিন আমরা টেক্সট পড়েছি, আজকে আমরা এমসিকিউ করব। চলো প্রথম থেকে দেখে নিই। দ্য ক্রিপার দ্যাট হ্যাজ উন্ড রাউন্ড দ্য ট্রি ইজ কম্পেয়ার্ড টু, ওই ক্রিপারটাকে তুলনা করা হয়েছে পাইথনের সঙ্গে। কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? পাইথনের সঙ্গে। আগের দিনের ক্লাসটা তোমরা যদি এখনও ফলো করে না থাকো তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক থাকবে সেখানে গিয়ে তোমরা অবশ্যই আগের কবিতাটি পড়ো, আগে দেখো ভিডিওটি, তারপরে এই এমসিকিউগুলি সলভ করো। তারপর বলেছে একটা ম্যাচ করতে বলেছে, কলাম দেওয়া আছে দেখো। এ কলামে রয়েছে লাইক হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড কে, পাইথনের মতো কে ছিল বা এটা কি ছিল? এটা হচ্ছে একটা সিমিলি, যেহেতু লাইক একটা আছে তাই এটা একটা সিমিলি, তাহলে একেরটা হলো বি। দ্য রাগড ট্রাঙ্ক ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স, এটা হচ্ছে রাগড ট্রাঙ্ক ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স, এটা হাইপারবোলার এক্সাম্পল, ঠিক আছে, এটা হাইপারবোলার এক্সাম্পল। তাহলে দুইয়েরটা এ, একেরটা বি, তাহলে একের বি দুই এ, একের বি, এই যে একের বি দুইয়ের এ, তাহলে ডি এর অপশান। নেক্সট দেখো একটা অ্যাসারশন আছে, ক্যাজুরিনা ট্রি ইজ ইউজ টু দ্য পোয়েট সোল, ইজ ডিয়ার টু দ্য পোয়েট সোল। হ্যাঁ, ক্যাজুরিনা ট্রি ভীষণ প্রিয় ছিল কবির আত্মার কাছে। অ্যান্ড ইট রিমাইন্ডস হার অব হ্যাপি চাইল্ডহুড মেমোরিজ, অবশ্যই তাকে তার স্মৃতির কথা মনে করিয়ে দিচ্ছে। তাহলে অপশান এ, এ আর দুটোই ট্রু, আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অব এ, অর্থাৎ এইটা তার মেমোরি, কারণ তার সোলের কাছে ভীষণ প্রিয় ছিল। ওকে, নেক্সট হচ্ছে দ্য স্পিকার ইন ক্যাজুরিনা ট্রি। তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো করার আগে বলে দিই যে এই কোশ্চেনগুলো ম্যাক্সিমামটাই নেওয়া হয়েছে কিন্তু রায়ান মার্টিন থেকে, এবং রায়ান মার্টিনের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সত্যি গুণগত মান থেকে যথেষ্ট ভালো, তাই আমি এই কোশ্চেনগুলোকে বেছে নিয়েছি। 4 নম্বরটা দেখো, দ্য স্পিকার ইন ক্যাজুরিনা ট্রি এক্সপ্রেসেস আ ফিলিং অব, কি ফিলিং আছে তার লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া। ওকে, লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া। দ্য কোকিলা ওয়েলকাম, কাকে ওয়েলকাম করেছে? ডে, অর্থাৎ একটা দিনকে। তোমরা কবিতা পড়লেই পেয়ে যাবে। ম্যাচ দ্য কলাম, আবার কলাম দিয়েছে, তাহলে কাউগুলো কেমন ছিল? লাই স্লিপি, কাউ ঘুম ঘুম ভাব ছিল কাউসগুলোর। আর ব্যাবন কি করছিল? ব্যাবনের ক্ষেত্রে এটা হবে পিউনি অফস্প্রিংস প্লেস, অর্থাৎ একেরটা ডি দুইয়েরটা সি, এক ডি দুই সি, দেখো কোনটাই রয়েছে, এই যে এ, অপশন এ। নেক্সট হচ্ছে দ্য পোয়েম ক্যাজুরিনা ট্রি ইজ কম্পোজড বাই, এটা তো খুবই সহজ একটা কবিতা, যেটা কি নেই কে লিখেছে তোমরা নিশ্চয়ই জানো, তরু দত্ত লিখেছে। আর এই কবিতাটা কিন্তু তার আরু আর আবজু এই দুই ভাই বোন মারা যায় এবং তাদের স্মৃতিতে কিন্তু এই কবিতাটি লেখা। ইন দ্য সেন্টেন্স দ্য জায়ান্ট ওয়্যার্স দ্য স্কার্ফ, এই জায়ান্টটা কার কথা বলা হয়েছে? জায়ান্টটা অবশ্যই ওই ক্যাজুরিনা ট্রির কথা বলা হয়েছে। ফ্লাওয়ার্স হ্যাং অন দ্য বাউস, এই ফ্লাওয়ার সেগুলো কি রঙের ছিল? ক্রিমজন কালারের ছিল, অর্থাৎ অপশান বি। নেক্সট হচ্ছে দ্য ওয়াটার লিলিজ লুক লাইক, নিশ্চয়ই তোমরা জানো স্নো এর মতো। দ্য ডায়ার্জ লাইক মারমার ইজ অ্যাকচুয়ালি, এই প্রশ্নটা এমন, এই প্রশ্নটা কিন্তু দুটো করা যায়। একটা হচ্ছে দেখো ল্যামেন্টেশন অফ দ্য ট্রি তো বটেই, তার সঙ্গে ল্যামেন্টেশন অফ দ্য পোয়েটেস, এটা যদি গভীর অর্থে যাওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানে এ আর বি দুটোর ক্ষেত্রেই আছে, তো আমরা হয় সি অপশান বেছে নিতে পারি, আর তা না হলে যদি বেস্ট মনে হয় তাহলে তোমরা যদি সি মনে করতে না পারো তাহলে এ দিতে পারো, তবে আমার মনে হয়েছে সি অপশান হচ্ছে বেস্ট। ওকে, নেক্সট হচ্ছে ম্যাচ আবার সিঙ্গেল ফুল অফ রক অ্যান্ড স্টোনস, তোমরা নিশ্চয়ই জানো সিঙ্গেল মানে নুড়িকা করে বালি পরিপূর্ণ। ওয়াটার রেইদ হচ্ছে ওয়েব, অর্থাৎ একেরটা ডি দুইয়েরটা সি, এক ডি দুই সি কোনটায় রয়েছে? এই যে বি, এক ডি দুই সি। তাহলে পরেরটা দেখো 13 বলছে দ্য ক্লাসিক শোর রিমাইন্ডস, ক্লাসিক শোর বলতে কার কথা বলা হয়েছে? কবি এখানে বলেছেন শোর অফ ফ্রান্স অ্যান্ড ইতালি। তোমরা কবিতা পড়ার সময় অবশ্যই এইগুলো ধ্যান দেবে। হুইচ ন্যাচারাল এলিমেন্টস র্যাপস অ্যারাউন্ড দ্য ক্যাজুরিনা ট্রি ইন দ্য পোয়েম, তোমরা নিশ্চয়ই জানো একটা ক্রিপার তাকে জড়িয়ে রেখেছিল। আচ্ছা, বলে রাখি এই যে পার্টিকুলার আমরা এমসিকিউগুলো করছি এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ওকে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। সো হু সিটস লাইক আ স্ট্যাচু, কে বসেছিল? স্ট্যাচুর মতো ব্যাবন বসেছিল। নেক্সট হচ্ছে পাবলিশ হয়, দেখো পাবলিশিংটা প্রথম পাবলিশিং হয় কিন্তু 81-তে, তারপরে কিন্তু 82-তে হয়েছিল। সো প্রথম পাবলিকেশন আসলে অবশ্যই 81। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন,
কাজুরিনা ট্রি কলাম দিয়েছে, ক্যাজুরিনা ট্রি সেটা কি না রিপ্রেজেন্ট দ্য কানেকশন না ডেসক্রাইবস দ্য পাইথন না ইমেজ অফ স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন, তাহলে এক একটা ডি। আর দ্য ক্রিপার অন দ্য ট্রি ডেসক্রাইবস পাইথন উইন্ড, অর্থাৎ সেম ভাবে দেওয়া আছে, এক একটা ডি দুই একটা সি, এক ডি দুই সি কোনটায় আছে দেখো, এক ডি দুই সি, এক ডি দুই সি অর্থাৎ বি অপশান। ইরি স্পিচ ভৌতিক কথাবার্তা, জাদু কথাবার্তা, সেটা কার ছিল? রেফার্স টু দ্য ল্যামেন্টেশন অফ দ্য ট্রি। ওকে, ল্যামেন্টেশন অফ দ্য ট্রি। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? কেমন টোন ছিল? টোনটা ছিল বিটার সুইট, কিছুটা তিক্ত, কষ্টের, ভালো লাগার, আবার নস্টালজিয়া। ওকে, তো এটা হচ্ছে টোন, কবিতার টোন। হোয়াট, প্রত্যেকটা কবিতার একটা করে টোন থাকে, সেটা কখনো অহংকার হতে পারে, খুশি হতে পারে, দুঃখ হতে পারে। তো এখানে হচ্ছে বিটার সুইট আর নস্টালজিক। নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য মেইন থিম এক্সপ্লোরড? মেইন থিমটা কি? মেইন থিমটা অবশ্যই দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে দ্য চাইল্ডহুড মেমোরির কথা বলা হয়েছে এই কবিতাতে। দ্য ক্যাজুরিনা ট্রি ইন দ্য পোয়েম ইজ সিম্বল অফ, কিসের সিম্বল বহন করছে? স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স। আমরা জানো যে ওই রকম একটা ক্রিপার যেমনভাবে পাইথনের মতো চেপে ধরেছে, অন্য কোনো গাছ হলে কিন্তু বাঁচার কথা নয়। সো এখানে অবশ্যই কী হবে? স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স। নেক্সট হচ্ছে দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ক্যাজুরিনা ট্রি, কিসের সঙ্গে তুলনা করেছে? একটা স্কার্ফের সাথে। কম্পেয়ার্স দ্য ক্যাজুরিনা ট্রি, সরি জায়ান্ট ওয়ারিং, কি পরে আছে? একটা স্কার্ফ পরে আছে। ওকে, স্কার্ফ। At the night garden gates overflow with, কি ওভারফ্লো হয়েছিল? সং অফ বার্ড। ওকে, তোমরা কবিতা পড়লেই কিন্তু এই লাইনগুলো পেয়ে যাবে। অবশ্যই সং অফ বার্ডের কথা বলা হয়েছে। লাইনটা কেমন আছে জানো? বলেছে অ্যান্ড অফ ইন দ্য নাইট অ্যান্ড দ্য গার্ডেন ওভারফ্লোজ উইথ আ সুইট সং দ্যাট সিম টু হ্যাভ নো ক্লোজ। ওকে, এইখানে ওই লাইনটা তোমরা পড়ে নেবে, পেয়ে যাবে। নেক্সট হচ্ছে দ্য পোয়েটেস ইমাজিনস দ্য সামিট অফ দ্য ট্রি হ্যাজ রিচড নিয়ার দ্য স্টার্স। একদম প্রথমেই রয়েছে দ্য ব্যাবুন সিট স্ট্যাচু লাইক অন দ্য লোয়ার বাউজ, একদম অপশন এ। 26 অ্যাসারশন ইট ইজ আ সোর্স অফ নস্টালজিয়া, অবশ্যই। অ্যান্ড দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ট্রি টু হার লস্ট চাইল্ডহুড। হ্যাঁ, কম্পেয়ার করেছে, তুলনা করেছে। যাই হোক, আমার মনে হয় তুলনা করেনি, কিন্তু অবশ্যই তার স্মৃতিটা বহন করেছে। তাহলে ইট ইজ দ্য সোর্স অফ নস্টালজিয়া, এটা তো একদম সত্যি কথা, এ সত্যি কথা। আর দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ট্রি টু হার লস্ট চাইল্ডহুড, তার হারিয়ে যাওয়া শৈশবের সঙ্গে তুলনা করেছে। এই জায়গাটায় আমার আপত্তি আছে, কম্পেয়ার করেনি, কিন্তু সে কী করেছে? তার নস্টালজিয়া তার মধ্যে পেয়েছে। তাই আমার মনে হয়েছে এ ইজ ট্রু, আর ইজ ফলস। ওকে, সো এই অপশান সি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বরোডেল? বরোডেল হচ্ছে একটা ইংল্যান্ডের লেক, যেটা ওয়ার্ডসওয়ার্থ এই লেকের ধারে যে ইও ট্রিগুলো ছিল, সেই ইও ট্রিগুলোকে সে একদম ইটার্নাল বানিয়ে দিয়েছে। আর ডায়ার্স লাইক মারমার সুইট সং, দ্য রাসলিং অফ লিভস, দ্য ব্যাবুন স্কাই, এইগুলোর মধ্যে কোনটা? হুইচ ফ্রেজ বেস্ট ডেসক্রাইবস দ্য ক্যাজুরিনা ট্রি? কোনটা? অবশ্যই এ জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ, এই ফ্রেজটা আমাদের ওই ক্যাজুরিনা ট্রির কথা বলে। দ্য স্কার্স অফ দ্য ট্রি সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট, কি রিপ্রেজেন্ট করছে স্কার্সটা? না উন্ডেড মেমোরিজ, অর্থাৎ সেই স্মৃতি যেগুলো ক্ষতবিক্ষত স্মৃতি, আজ আর নেই। দ্য সি দ্য ডায়াগ্রাম, দেখো ক্রিপার আছে, বার্ড আছে, বি আছে। ক্যাজুরিনা ট্রিতে আর কি ছিল? এখানে ক্যাজুরিনা ট্রিতে আমরা দেখতে পাবো অবশ্যই এ গ্রে বেবুন ছিল, শেল্টার দিয়েছিল, অর্থাৎ গাছে ক্রিপার ছিল, বার্ড ছিল, বি ছিল, আর বেবুন ছিল, অর্থাৎ অপশন বি। নেক্সট হচ্ছে দ্য লাইন ফ্রি দি ফ্রম অবলিভিয়ান স্কার্স, এই অবলিভিয়ান স্কার্সটা কি লাভ ছিল, অ্যাফেকশন ছিল, না হেট্রেড ছিল, না নান অফ দিস। কিন্তু তাহলে কি ছিল? অবলিভিয়ান স্কার্স হচ্ছে ডেথের কথা বলা আছে। ওকে, ডেথ মৃত্যু, অবলিভিয়ান স্কার্স। The water lily spring snow enmeshed. Okay, lily spring like snow enmeshed. এই ফিগারস অফ স্পিচ, এটা যেহেতু লাইক তাই তুলনা করেছে লাইক দিয়ে, তাই এটা সিমিলি। আশা করছি তোমরা এই এমসিকিউগুলো নিজেরা অনেকটা পেরেছো। অবশ্যই তোমাদের পরবর্তী যে ক্লাসগুলো সেগুলো খুব তাড়াতাড়ি আসছে, তোমরা ফলো করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আছেই। তার সঙ্গে বলে রাখি, তোমরা যদি ইউটিউবে লাইভ ক্লাস চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পরপর, চোরা স্রোতে দাদা বলে হাসি খেলে।